জামাত শিবির পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল। আজকে থেকে আমরা সবাই চেষ্টা করব বাংলাদেশের দালাল হওয়ার। আমরা প্রত্যেকে বাংলাদেশের দালাল হব। গোড়া কেটে আগায় পানি ঢাললে কোনো লাভ নেই। ঠিক এই কথাটা কেন বলছি? এখন বাংলাদেশ 2.0 চলছে, তাই না? তো বাংলাদেশ 2.0 যদি একটা ফুল হয়, তাহলে বাংলাদেশ 1.0 অর্থাৎ 1971 সেটা কিন্তু হচ্ছে গিয়ে তার গোড়া, এবং সেই গাছে একটা ফুল ফুটছে, সেটা হচ্ছে বাংলাদেশ 2.0। এখন সেটা এখনো পুরোপুরি ফোটেনি, মুকুল অবস্থায় আছে। তো এখন এই একটি গোষ্ঠী চেষ্টা করছে যে 2024-এর এই 2.0-কে খুব বেশি গুরুত্ব দিতে, যে 1971-এর বাংলাদেশ 1.0-কে আর কি খাটো করার বা সেটার গোড়া কেটে দেওয়ার। তো এই গোষ্ঠীর থেকে কিন্তু খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে, কারণ গোড়াটা কেটে দিলে কিন্তু 2.0 ফুলটা ফুটবে না। বিভিন্ন শব্দ, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। আমরা যদি বহুবার ব্যবহার করি তাহলে এটা গুরুত্ব কমে যায়। যেমন আর কি স্বৈরাচার, ফ্যাসিবাদ এত বেশিবার ব্যবহার করা হচ্ছে যে এটাকে মানে ঠিক যেরকম বিগত সরকারের আমলে, মানে এগুলো কিন্তু খুব ভয়ানক একটা শব্দ। ফ্যাসিবাদ বা স্বৈরাচার মানে কিন্তু কোনো হালকা কিছু না, কিন্তু এটাকে মানে প্রত্যেকটা কথার মধ্যে প্রতি 5টা বাক্যের মধ্যে একটা বাক্যে যদি এটা চলে আসে, তাহলে ওইটার প্রতি মানুষের সেন্সিটিভিটি কমে যায়, শব্দটার ভার থাকে না। ঠিক একই ঘটনাটা কিন্তু বিগত সরকারের আমরা দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা, এটা কিন্তু খুবই ভারী একটা শব্দ, কিন্তু সেটা বহুল ব্যবহার, ইচ্ছামতো ব্যবহার করে এটার ভার কমিয়ে ফেলা হয়েছে। তো এখন আমার এই বাংলাদেশ 2.0 যারা কাণ্ডারি, আমি নিজেও আর কি তার মধ্যে হয়তো করি। তো এখন তাদের প্রতি হচ্ছে গিয়ে আমার আবেদন থাকবে যে শব্দগুলো খুব রাজনৈতিকভাবে, ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, সেই শব্দগুলোকে অতি ব্যবহার করে আপনারা দয়া করে জিনিসটাকে হালকা করবেন না, অবস্থা বুঝে জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে হবে। সামনের দিনগুলোতে এই মানে মানুষ হিসাবে যখন আমরা কাউকে দেখব, তখন যেন মানুষ হিসেবে দেখি। কারণ ইতিপূর্বে একটা সরকারের সময় আর কি গালাগালি ছিল হচ্ছে জামাত শিবির পাকিস্তানের দালাল, আর একটা সরকারের সময় আর কি গালাগালি কি ছিল, আওয়ামী লীগ ভারতের দালাল। কিন্তু এই কথাগুলো মানে নতুন বাংলাদেশে আমরা এই ধরনের শব্দ চয়নে আমরা যেতে চাই না। আমরা দিল্লির দালালও হতে চাই না, এবং দিল্লির দালাল হব না বলে আবার আর কি ইসলামাবাদ কিংবা ওয়াশিংটন কিংবা মস্কো কিংবা বেজিংয়ের দালাল হয়ে যাব, সেটাও না। আজকে থেকে আমরা সবাই চেষ্টা করব বাংলাদেশের দালাল হওয়ার। আমরা প্রত্যেকে বাংলাদেশের দালাল হব।